একটা সারা কয়টা দিয়ে কিনে আনছেন? 2 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই আজগো একটা জমিতে প্রায় 5 কাড়ার বেশি একটা জমি হইবে। এই জমিতে আজগো বেড়া দিতে আছে, বেড়া দিয়া কি হরবে এই আজগো আপনাকে দেখামু, মগ লগে দেখতে। চারজনে মিললে বেড়া দিতে আছে, এককালে পুরো জমিটা বেড়া দিয়া একটা বেড়া দিয়া হালাইবে, বেড়া দিয়া কি হর এই আজগো 5 কাড়ার বেশি জমি। এই জায়গায় বেড়া দিতে প্রায় 4 জন থেকে 5 জনে বেড়া দিতে আছে। বড় কটসুতো আছে যে বসি পাতে হেতে জাল বানাইছে, বাজারে কিনে আনছে, কেজি মূলে কিনে আন না সেই জালগুলো বেড়া দেবে আজগো হেই দেহি। একদিকে মেশিন দিয়ে আলসো আইতেছে, আর একদিক দিয়ে আড্ডা মাড়ি কাটি কেটে ঠেলা জায়গায় হালাইতেছে, উঁচা জায়গার একটা ঠেলা বানাইতেছে, ঠেলা জায়গাটা উঁচা বানাইতেছে। এরকম কাজ করতে আছে এই শহীদুল ভাই, কাজ করতে আছে বিশাল একটা জমির ভিতরে। চাইয়ে বইছে মগর দিকে এবং মোরা ভিডিও করে পুরো সমান মোটামুটি বানাইছে আর কি। আলসো আইনে কাম শেষ হয়ে পরে আলসো আইতে আছে। এখন ও আনছে এই যে সার আনছে, ফুরুডন সার, এবার মাইডে সার আনছে, আর একটা সার 3টে সার মিলাইয়া, এই 3টে সার মিলাইবে না, হাত দিয়া পুরা মিলাইবে, মিলাইয়া এককাল পুরা সব জায়গা মিলাই হেলাইবে। 3টে সার মিলাইবে এমনভাবে বুঝন যাইবে না যে 3টে সার মিলাইছে। এই তুমি প্রায় মিলাই নিয়ে গেছে। আর মাইডে সার মিলাইবে, মাইডে সার মিলাইয়া এই যে মাইডে সার মিলাইতে আছেন, হাত দিয়ে মিলাইবে, পুরা পুরো 2 হাত দিয়ে মিলাইতে হবে, পুরো মিলাইয়া এক জায়গায় বেশি কম পড়তে পারে, এলে সব মিলিয়ে যাবে। মিলিয়ে হেলে পর বোঝা যাইবে না যাতে এটা যে কী সার মিলাইছে। পুরো মিলাইতেছে 2 হাত দিয়ে মিলাই না, প্রায় হয়ে গেছে, শেষ হয়ে যাইবে প্রায়। এই এখন শেষ হয়ে গেছে। এবার জমিটা দেখতে আছে কী অবস্থা, কী হালতে আছে জমিটারে। এই জমিটা এখন এই দুজনে দেখতে আছে সমান হয়েছে কোন জায়গায়। সমান হওয়ার পরে মই এই যে মই আছে, এই মইটার রশি হিরে গেছে, এই মইটার রশি হিরে গেছে, এইটারে বাইন্দা এবার টানবে, টাইনে সমান বানাইবে, পুরো জমিটা সমান বানাইবে, যাতে ধান যেরকম লাগায় সেইরকম একটা সমান বানাইবে। এই 3 জনে মিলে নামছে। আগে দেখছি গরুর দা মই টানে, আলসো এখন বাইরে সে ডিজিটাল সিস্টেম মানুষ দিয়ে আলসো মই টানতে আছে। 3 জন মানুষ দিয়ে গরুর না টানতে আছে। আর গরুতে আগে দেখছি এরকম ছোটো সময় টানছে, সেই আর মানুষ দিয়ে টানতে আছে। এই টানুনটা প্রায় হয়ে গেছে, আর একটু সময় টানলে সমান হয়ে যাবে। সমান হয়ে করে সেই পর দেখবে চাইয়ে কোন জায়গায় উঁচু আছে কোন জায়গায় নিচে আছে, সেই জায়গায় ভালো করে একজনে ওজন দিয়ে টানে, আর একজনে হালকা করে টানে। যে জায়গায় ঠালা এই যে হালকা করে টানে, আর যে জায়গা উঁচু বেশি সেই জায়গায় ঠাইসে ধরে টানে। টানতেও কষ্ট হয় অনেক। টানে টুনে প্রায় হয়ে গেছে। এই দুজনে মিলে উঠে যাবে। কতক্ষণ সময় বইয়ে দেখছে যে সমান হয়েছে কোন জায়গায়, আর সমান হয় না কোন জায়গায়। এই প্রায় কাম শেষ হয়ে গেছে, আর উঠে যাইবে। এখন অনেক সময় বইয়ে চাইছি দেখবে কোন জায়গার কাম হয়েছে কোন জায়গার কাম হয় না, চাইছি দেখে হেই এবার পুরা জমিতে সার সিরিন্য হয়ে গেছে। এই পর 2 দিন পরে আপনাকে ভিডিও দেখাইতেছি। এই পর যশোর গেছে, যশোর যাইয়া এরকম কচু চারা লই আইছে। যশোরের কচু চারা এই লতির লেগে লাগাইবে, এই জায়গায় লাগাই নেই, লাগান শুরু করছে বিসমিল্লা কইছে। যে মাঠে লাগাইবে উদ্যোক্তা হে প্রথমে শুরু করছে বিসমিল্লা কইয়া। হ্যাঁ এবার মাপ দিয়ে লাগাইতেছে। কতটু বাই কতটু লাগাইতে হবে, যাতে একটা পাতা লাগা একটা পাতা না এসে যায়, বড় হইলে পরে দেন মাপ দিয়ে লাগাইতেছে। এর একটা চারা আনছে 2টা হইরে যশোর দিয়ে পড়ছে। তাই মগো এই জায়গায় আনতে কত খরচ হয়েছে, এই পুরো লাগাই হয়ে গেছে প্রায়। একটা চারা কয়টা দিয়ে কিনে আনছেন? 2 টাকা। কচু চারা লাগাই নিয়ে শেষ। এখন কতদিন পর কচুর লতি বেছে, কচুর বই বেছে, এই আপনাকে দেখাবো, মগো লগে দেখতে থাকেন।